এখানে একটা বাস দেখতে পাচ্ছি না, এই বাসটাতে আমি কলকাতা গেছিলাম, এই বাসটাতেই। দিদিরা আসছে চৌধুরীহাট থেকে। তো চৌধুরীহাট একদম বাংলাদেশের বর্ডারের পাশেই, মানে বর্ডার থেকে দিদির বাড়ি ম্যাক্সিমাম হাফ কিলোমিটারও কম হবে, হাফ কিলোমিটারও অর্ধেক হবে, এতটা কাছে একদম, মানে বর্ডার বাড়ি থেকে দেখা যায়। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। নতুন সকাল, নতুন ভিডিও। সকাল থেকে বাড়িতেই বসে আছি, দোকান ওপেন করে বাড়িতে আসছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এখন আমি আছি গাড়িতে। সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, তো এখন বাজে 12টা। তো এখন গিয়ে আমি ব্লগটাই শ্যুট করছি। সকাল থেকে একদমই ইচ্ছে ছিল না, তাছাড়া আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, জিমও যেতে পারিনি। তো আজকে আমি খাওয়া দাওয়া করলাম এখন। তো এখন দোকানে যাব, দোকান থেকে আবার ব্যাক করব, ব্যাক করে 3টার দিকে আমি জিমে যাব, 5টার দিকে আবার ব্যাক করবো বাড়িতে। তো এখন আছি আমি আমাদের বলেরোতে। এটা আমাদের বলতে আমার যে দাদা আছে, বড় দাদা, তার শালার ব্লগ, মানে বলেরো। এটা কি বলো, তুমি উঠবে? দাঁড়াও, খুলে দিই আগে। আসতে আসো আসো আসো। দাদা পাটা সরো আগে, পাটা সরো। তো এটা হচ্ছে দাদার শালার বলেরো, তো এখানেই থাকে। তো আমাদের বাড়িতে এখন আছে, দেখতে পাচ্ছ সামনে ট্রাক্টর, এখানে বলেরো, এই সাইডে পিছনে আরেকটা পিক আপ আছে, এই যেটা। তো আমাদের বাড়িতে 3-4টে গাড়ি আছে এখন, আল্লাহর রহমে। তো আগে তো শুধু কিছুই ছিল না, আগে শুধু একটা সাইকেল ছিল, তারপরে বাইক হয়েছে, তারপরে ট্রাক্টর হয়েছে, তারপরে বলেরো হয়েছে, এখন আরেকটা বলেরো হয়েছে, ডাম্পার আছে। আল্লাহর রহমে এখন অনেক কিছুই আছে। আর আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, মানে আমার দিদি আর দুটো দিদি আসবে, একটা ভাইগনা আসবে। কারণ ভাইগনা কালকে শিলিগুড়িতে এক্সাম আছে, তো আমি ওকে নিয়ে যাবো। এক্সাম মানে ওর এক্সাম আছে, আমি ওকে নিয়ে যাবো, তার জন্য দিদি আর ভাইগনা আসছে। তো বিকেলের দিকে চলে আসবে। তো আমি এখন দোকানে যাবো, কারণ ওখানে এখন রাহুল ভাইস্তে আছে। খাওয়া দাওয়া করে বের হলাম জিমে, আর এখনকার টাইম হচ্ছে 3টা। তো আমি ম্যাক্সিমাম 1.5 ঘন্টা জিম করে তারপর চলে যাবো স্টেশনে, কারণ দিদি কল করেছে। দিদি এখন আছে কোচবিহারে। তো দিদিরা আসছে একদম বাংলাদেশের বর্ডারের কাছাকাছি থেকে। দিদিরা আসছে চৌধুরীহাট থেকে। তো চৌধুরীহাট একদম বাংলাদেশের বর্ডারের পাশেই, মানে বর্ডার থেকে দিদির বাড়ি ম্যাক্সিমাম হাফ কিলোমিটারও কম হবে, হাফ কিলোমিটারও অর্ধেক হবে, এতটা কাছে একদম, মানে বর্ডার বাড়ি থেকে দেখা যায়। তো দিদিরা ওখান থেকে আসছে, তো ফালাকাটায় এসে আমাকে কল করবে। এখন আছে কোচবিহার, নিউ কোচবিহার স্টেশনে আছে। আমাকে কিছুক্ষণে কল করলো, তো আসতে ম্যাক্সিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যাবে। তো ততটাই আমি জিমটাকে কমপ্লিট করে জিম থেকে ডাইরেক্ট চলে যাবো স্টেশনে। তো চলো ফটাফট গিয়ে জিমটাকে কমপ্লিট করি। আমি জাস্ট এখন বাড়িতে গেলাম, বাড়ি থেকে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখন যে আমি স্নান না করতাম, তাইলে জিম থেকে বাড়ি যেতে দেরি হয়ে যেত, তখন স্নান করলে আমার জ্বর চলে আসতো। তাই আমি এইরকম টাইমে স্নান করি জিমে যাচ্ছি। 2 দিন হলো আজকে নিয়ে। তো এরকম টাইমে আমি 2 দিন গেলাম আজকে। তো ইনশাআল্লাহ কালকে থেকে আবার সকালেই যাবো। অ্যাকচুয়ালি আমার টাইমটা ছিল সকালেই, কিন্তু আজকে আমি দেরি করে উঠেছি, কালকেও দেরি করে উঠেছি, তাই একটু লেট হয়ে গেলো। ফাইনালি চলে আসি জিমে। আর এই টাইমে আমি এই জন্য জিমে আসতে চাই না, কারণ দেখো জিমে কেউ নেই, পুরো জিম ফাঁকা, শুধু আমি একাই আছি। কালকেও আমি এই টাইমে এসেছি, কালকেও সেম পরিস্থিতি, কেউ ছিল না, আজকেও কেউ নেই। তো আমাকে একাই জিম করতে হবে। কালকে একাই করেছি, আজকেও একাই করতে হবে। দেখো পুরো জিম একদম ফাঁকা। তো যাই হোক, একাই করতেও ভালো লাগে, কারণ ফ্রি লাগে, একটু অন্যরকমটা। না হলে নার্ভাস হয়ে যাই, যখন ভিড় থাকে তখন একদম নার্ভাস হয়ে যাই, কোনটার পরে কোনটা করব, কোন মেশিনে পরে কোন মেশিনটাকে মানে ইউজ করব, তারপর কোন ব্যায়ামের পরে কোন ব্যায়াম করবো, মানে পুরো নার্ভাস হয়ে যাই। তার জন্য একাই করতেও ভালো লাগে, খারাপও লাগে ভালো লাগে, কারণ একাই করলে একটু বোরিং ফিল হয়, কিন্তু কোনো ব্যাপার না, চলে যায়, কারণ নিজের বডি বানানোর দরকার, তো মানুষকে দেখে লাভ নেই, ঠিক না? তো যাই হোক, ফটাফট এখন জিমটাকে স্টার্ট করি। আমাকে 1-1.5 ঘন্টা পরে আবার যেতে হবে স্টেশনে। আজকে যেহেতু আমি পুরো জিমটার মধ্যে একাই আছি, এর আগে আমি এসেছিলাম তখনও একাই ছিলাম, কিন্তু কালকে আমি জিম ট্যুর দিতে পারিনি। আর আজকেও যেহেতু একাই আছি, আর এর আগে আমি 2 দিন এসেছিলাম, তখন সকালে এসেছি, অনেক লোকজন ছিল। তো আজকে একটা চান্স আছে যে তোমাদেরকে আমি পুরো জিমটা একটা ট্যুর দিব। তো পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আমার এখান থেকে শুরু করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সামনে দেখতে হচ্ছে 2টো মানে গ্লাস লাগানো আছে, যেটা আমাদের বডি দেখার জন্য বা কোনো ব্যায়াম করার সময় এই গ্লাসগুলো প্রয়োজন হয়। আর সামনে এখানে একটা দরজা আছে, দেখতে পাচ্ছ, জুম করছি, এই যে এখানে একটা দরজা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিমে ঢোকার একটা দরজা, যেটা আমরা জিমে এন্ট্রি করি। এর সামনেই একটা অফিস আছে, যেখানে জিমের মালিক এবং জিমে যারা ট্রেডার আছে তারা ওখানে বসে থাকে। তো ওটা হচ্ছে অফিস, পুরো জিমটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে যত ডাম্বেল আছে সব এখানেই রাখা হয়। আর এখানে দেখতে পাচ্ছ রান করার জন্য 2টো মেশিন আছে। এখানে একটা আছে, এটা কি মেশিন বলে জানি না, কিন্তু আমি জানি এগুলো রান করে। এখানে 2টো আছে। আর এখানে ডাম্বেল আছে, এখানে গ্লাস আছে। এখানে দেখতে পাচ্ছ 2-3টে ছোটো টেবিল বলতে পারি, যেটা আমরা
বাইসেপ টাইসেপ মারার সময় যেগুলো আমাদের ইউজ হয়, এখানেও সেম ডাম্বেল আছে, এখানে ওয়েট আছে, তারপর এখানে জানি না কোনটার কী নাম, কিন্তু এইসব মেশিন এখানে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানেও একটা মেশিন আছে, যেটা এই মেশিনটার নামটা আমি ভুলে গিয়েছি, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো সেম এখানেও আছে, এখানে একটা বড় একটা ফ্যান আছে যেটা আমাদের গরমের সময় ইউজ হয় কিন্তু আপাতত ইউজ হচ্ছে না। আর এখানে আমাদের একটা মিউজিক শোনার জন্য এখানে একটা মিউজিক মেশিন আছে, যেটা আমরা মাঝে মাঝে জিম করার সময় শুনি। আর তারপর এখানে দেখতে পাচ্ছ, এটার নাম আমার মনে নেই, কিন্তু এটা যতটা আমি জানি এটা আমাদের যখন আমরা লেগ মারি তখন এই মেশিনটা আমাদের প্রয়োজন পড়ে, লেগের একটা আইটেমে এই মেশিনটা প্রয়োজন পড়ে। এটাও সেম, এটা আমাদের শুয়ে শুয়ে মারতে হয়, এটার নামটা কি বুঝতে পারছি না। এই যেখানে দেখতে এটাও পায়ের, দেখতে পাচ্ছ। তারপর চেস্টের এটা মেশিন, এটা চেস্টের জন্য, যেটা আমরা চেস্ট তৈরি করার জন্য ইউজ করি। তারপর এটাও লেগ, দেখতে পাচ্ছ, এটা লেগের জন্য। আমরা পা যখন আপ অ্যান্ড ডাউন করি তখন আমাদের লেগের যে মাংসটা, সেই মাংসটা এখান থেকে তৈরি হয়। তো এটা হচ্ছে লেগের মেশিন। আর এটা হচ্ছে ব্যাক সাইড, আমাদের যে পিছন সাইড আছে আমাদের, সেই পিছন সাইডের যে মাংস তৈরি হয়, এটা হলো ব্যাক সাইডের মেশিন, যেটা আমাদের পিছন দিকে মাংসকে ইয়ে করে। আর এটা আমাদের লেগেরই কাজে লাগে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সাইকেলিং আছে, একটা দুটো তিনটে, এখানে একটা সাইকেল, এখানে একটা, আর এখানে একটা, তিনটে সাইকেল আছে এখানে। তার সাথে আছে এখানে আমাদের সম্ভবত টাইসেপ বাইসেপের মেশিন হচ্ছে এটা। আর এটা হচ্ছে শোল্ডার মেশিন, ঠিক আছে, শোল্ডার মেশিন। আর এখানে হচ্ছে আমাদের পুল ডাউন, যেটা আমাদের টাইসেপ এবং ব্যাকের কাজ করে, এই মেশিনটা হচ্ছে সেটা, ঠিক আছে। তার সাথে এখানেও একটা সাইকেলিং মেশিন আছে, আর এখানেও একটা গ্লাস দেওয়া আছে, এটা আমাদের জিমের জন্য কাজে লাগে। আর এখানে হচ্ছে লেডিস টয়লেট, ওকে। তো এটা হচ্ছে লেডিস টয়লেট। আর তার সাথে আছে এখানে শুধু লেডিস টয়লেট ওই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে জেমসের মানে ছেলেদের টয়লেট এবং চেঞ্জিং রুম, ওকে। তো এটা হচ্ছে চেঞ্জিং রুম, 1 মিনিট, এটা হচ্ছে চেঞ্জিং রুম, ওকে। সাথে আছে এখানে একটা ছোটা সা টয়লেট, এখানে একটা টয়লেট আছে। এটা হচ্ছে চেঞ্জিং রুম, সব আমাদের শু ড্রেস সব এখানেই থাকে, দেখতে পাচ্ছ, ওকে। দেখতে পাচ্ছ পুরো জিমটা হচ্ছে আমাদের এরকম, যেটাতে আমি কিছুদিন আগেই জয়েন করেছি। এর আগে আমি অন্য একটা জিম করেছিলাম, কিন্তু এখন আমি এখানেই পুরোপুরি শিফট হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগে, কারণ আমার বাড়ি থেকে একদম পাশে। কারণ আমি এর আগের ব্লগগুলো বলেছিলাম যে আমার এখানে জিম করলে আমার অনেকটাই সুবিধা হবে, কারণ বাড়ির একদমই পাশে। তো যাই হোক, ভালো লাগছে। তো চলো এখন আগে ওয়ার্কআউট করা যাক, ইনশাআল্লাহ একটু আবারও কথা হচ্ছে। সো গাইস, এখন বাজে 5টা। তো জাস্ট আমার জিম কমপ্লিট হয়ে গেল। আর দিদি আমাকে অনেকবার কল করেছিল, আমি দেখিনি। তো দিদির অলরেডি আমাদের বাড়িতে চলেই আসছে। তো চলো ফটাফট যাওয়া যাক, বাড়িতে আর অন্ধকার হয়ে গেছে দেখো। তো আমি এখন বাড়িতে গিয়ে দিদিদের সাথে দেখা করে তারপর চলে যাবো দোকানে। তো চলে আসছি এখন দোকানে, আর আমার সাথে আমার ভাইগনা আছে এখানে। তো আমার দোকানে কম্পিউটার খারাপ হয়ে গিয়েছে, আমি ঠিক করতে দিয়েছি। তো বিনা কারণে বসে আছি এখানে আপাতত। তো ভাইগনে কী খাবে জানি না, আমরা এখন বাইরে একটু বের হবো, ভাজা পড়া কিছু খাবো এখন। আর কালকে ওর এক্সাম আছে, তো আজকে তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি যাবো, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ সকালে আবার এক্সাম দিতে যেতে হবে শিলিগুড়িতে। তো আমি সকালে 7টার দিকে উঠি, আমি জিমে যাবো, আর জিম থেকে ব্যাক করে গোসল করে তারপরে চলে যাবো ভাইগনার সাথে এক্সাম দিতে শিলিগুড়িতে। এখানে একটা বাস দেখতে পাচ্ছি না, এই বাসটাতে আমি কলকাতা গেছিলাম, এই বাসটাতেই। তো আমরা এখন যাচ্ছি কিছু খেতে। সামনে হেলিপ্যাড আছে ভাই, ওই যে সামনে হেলিপ্যাড। গেছিলি এখানে? এটার সাথে তো দেখা করতাম। আমাদের জন্য চাউমিন রেডি হচ্ছে। সো গাইস, তো আবার চলে আসছি দোকানে। তো আজকে এই ভিডিওটাকে এতটাই রাখছি, আর কালকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়ির ব্লগ আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা এখন সিটি সেন্টারের ভেতরে আসলাম, তো এখন যাচ্ছি উপরের দিকে।